এক ঘন্টা ধরে বসে রয়েছি, তোর কোনো খবর নাই। কি কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কোনো সমস্যা নাই, এমনি বাইরে ইচ্ছা করে না, লেগে বাইরে। শরীর টরীর খারাপ নাকি দোস্ত? না রে, শরীর ঠিক আছে। মানে চল চা খাই আই। আমি না একটু পড়তে বসি। হ্যাঁ, পড়তে বসোস? মানে বুঝলাম না বিষয়টা। সামনে পরীক্ষা না, এখন তো একটু প্র্যাকটিস করতেছি, টেবিলে বহার প্র্যাকটিস করতেছি। ভালোই তো করিস, ওর চা খাই। না রে দোস্ত, এখন যাবো না। এখন গেলে আর আইতে ইচ্ছা করবো না, কারণ একবার মনটা বইতেই পারতেছি না এমনিতে, আর একবার যখন ওইটা জায়গা বুঝোস তো, আর বইতে ইচ্ছা করবো টেবিলে। তুই সারাদিন বাসায় থাকবি, বিকেলে বেরোবি না? আজকাল পারবো না, তোরা যা যা। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন নেশন দোস্ত। যা লেখাপড়া কর, যা। ওকে দোস্ত। কত কিছু হইব, তোমরা বিয়ে করছে না দেখবি, চল। কামড়ুল্লা হালাকো, এ হালাকো না আবার বিয়ে করবো। আরে এই শালারে কে বিয়ে করবো? চল। আরে বেটা, কয়জনের ভাগ্যে বিদেশ থাকে? তা তো যে সে দেশটা ইতালি। তুই যা, আমি কইতেছি তোর লাইফটাই চেঞ্জ হয়ে যাবো। আর বেটা, আমি তো এটাই খুঁজে পাইতেছি না, বিদেশ আমি করুমটা কি? দেশেই কিছু করতে পারতাছি না, আর বিদেশ। এটা কোনো কথা কইলি? আরে বিদেশ যাই বেটা চাকরি করবি। অবশ্য আমি কইতারম না কি চাকরি করবি, তো আমি শুনছি বুঝছস, মানে ওইখানে যা করবি হেডাই চাকরি, চাকরির কোনো অভাব নাই, এই হেনে টাকা। এইটা অবশ্য ভালো কথা কইছে। মনে কর শোন, তুই কিন্তু মেলা টাকা কামাই করতে পারবি। যাওস না, আরে 8-10 বছর বিদেশ থেকে দেশে আহে, আয় মনে কর যে 3 তলা বিল্ডিং কেনে, এরপর মনে কর যে মার্কেটের দোকান কেনে, সব করতে পারবি, টাকা পাবি। তবে একটা জিনিস আমার কাছে খুবই সন্দেহ হইতাছে, ওইটা তুই পাবি না। কি? মানে বিদেশে গেলে তুই এরকম আড্ডা পাবি না। ওই যে আমার চাচা সিঙ্গাপুরে আসিল, ওনার কাছে আমি শুনছি অনেক আড্ডা ফাড্ডা নাই, সব খালি কাজের পিছনে ছুটে। আরে বেটা, আমি তো হেটাই কইতেছি। জুন্টু আমার দোকানে চা না খেলে আমার একটু ঘুমায় না বেটা। এই কলেজ আড্ডা না মারলে না আমার অস্থির অস্থির লাগে। আমি ওই জায়গায় করুমটা কি? আমি তো গলা, মানে আমার তো দম বন্ধ হয়ে মারা যাবো। আরে বেটা, আমগো খারাপ লাগতেছে না? তো কি করা যাবে ক? দেশে থাকলে সারা জীবনই আড্ডা পামু আমরা? জীবনের পিছনে আমগো সবারই একদিন একদিন ছোটা লাগবে। তুমি? আমি তো ভাবতেও পারিনি এই সময় তোমাকে বাসায় পাবো। আমি আসলে বিকাল হয়নি, তো জন্য বেরোনি, একটু পড়ছিলাম, কিন্তু তুমি হঠাৎ। তোমাকে দেখতে ইচ্ছে করলো তো তাই চলে আসলাম। বাসায় কাউকে বলি নাই। বলো কি খাবা? আমি চট করে গিয়ে নিয়ে আসছি। তুমি তো গাধাই হয়ে গেল, আমি কি খেতে এসছি? তারপরও কিচ্ছু খাবা না? কিচ্ছু খাবো না। কিচ্ছু না, একদম কিচ্ছু না। কিচ্ছু না। জানো, আমি তোমার বাসার সামনে গেছিলাম, কিন্তু বাসার ভিতরে যাওয়ার সাহস পাই, সামনে দিয়ে চক্কর মেরে চলে এসেছি। সত্যি? জানো, আমি না এখন অনেক বদলাই গেছি। আগের মতো যখন তখন আড্ডা মারি না, যেখানে যেখানে যাই না, যা খুশি তাই করি না। নিজের কথা ভাবি, তোমার কথা ভাবি, আমাদের ভবিষ্যতের কথা ভাবি। আমার বড় বোন আমাকে কি বলছে জানো? বলছে আমরা দুজনে ভেবে বিয়ে না করলেও পারতাম। আমার বড় বোন আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু অনেক ভয়ও পাই। কিন্তু এখনো আমাকে সবচেয়ে বেশি সাহস দিচ্ছে। তুমি কোনো টেনশন করো না, আমি তোমার জন্য নিজেকে একদম প্রপারলি তৈরি করছি। আমি এখন অনেক ভালোভাবে পড়াশোনা করছি, তুমি শিওর থাকো আমি অনেক ভালোভাবে পাস। অবশ্যই আমার জন্য করবে, আমাদের জন্য করবে। আর তুমি যদি আমার কাছে থাকো তাহলে আমি সব পাস না করে তো থাকতে পারবো না। আরে করবো, তুমি কোনো টেনশন করো না। বল কেমন আছো দেখি। ভালো। কেমন আছেন?
আসেন। কাঁচার ভাই বাসায় নেই? না, উনি তো দোকানে। ও, কাঁচার ভাই বাসায় নেই। আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে একটু কথা বলি, জি জি, বসেন। একটু চাও খেয়ে যাই। ইয়ে, রুম্পা মা বাসায় নেই? আছেন। রুম্পা, রুম্পা। সেদিন রুম্পা মা আর কাঁচা ভাইয়ের সঙ্গে রাস্তায় দেখা। আচ্ছা আচ্ছা। রুম্পা যে এত বড় হয়ে গেছে আমি খেয়ালই করিনি, সে এতটুকু দেখেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো আসেনই না, দেখবেন কি করে? তা ঠিক, তা ঠিক। এখন তো মনে হচ্ছে মাঝে মাঝে আসতে হবে।